ভোলার ইলিশা তালতলী লঞ্চ ঘাটের পন্টুন ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লঞ্চ থেকে যাত্রী ওঠানামা অনুপযোগী হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতে এই ঘটনা ঘটে। এরপর থেকেই চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা ভোলা রুটের কয়েক হাজার যাত্রী। স্থানীয়রা জানান, 4টি লঞ্চ একসাথে ঘাট করে পন্টুনে। অতিরিক্ত চাপের কারণে পন্টুনের এফএস কেবল ছিঁড়ে যায়। এক পর্যায়ে মেঘনা নদীর তীব্র স্রোতের তোড়ে বিআইডব্লিউটি এর লঞ্চ টার্মিনালটি বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট স্থান থেকে সরে যায়। এই সময় নদীর তীরে বাঁধা অবস্থায় একটি নৌকা টার্মিনালের চাপে বিধ্বস্ত হয়। বর্তমানে লঞ্চের টার্মিনালটি ঘাট থেকে সরে গিয়ে পাশেই অপর একটি এফএস কেবলের সাথে আটকা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে টার্মিনালটি নদীতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, এরই মধ্যে টার্মিনালটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার উদ্দেশ্যে ইলিশা ঘাটে আসছিলাম, আইসা দেখি কি পল্টন নেই, পল্টন ছিঁড়ে নদীর মাঝখানে চলে গেছে। ঢাকার লঞ্চগুলো আইসা কিভাবে ভিড়বে? একটা জায়গা দিতেছে না, ঠেলাঠেলির কারণে আর ভাড়ার স্রোতের কারণে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের উত্তর পাশের বারটা ছড়িয়ে গেছে। র্যাম্প উদ্ধার করা এবং সুরমুরিং এর জন্য আমরা কাজ করতেছি। দপ্তর থেকে জাহাজ চাওয়া হয়েছে, এবার জাহাজ দিয়ে র্যাম্প উত্তোলন করা হবে। তারপর সুরমুরিং এর তারগুলো আবার জয়েন করে আবার দ্রুত ঘাট পুনঃস্থাপন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।